সো আজকে ক্লাসে আমরা শুরু করব বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, যেটা অনেকগুলো নাম আছে, বিএস বলে, বিওপি প্রসেস বলে, এক্সেট্রা এক্সেট্রা। সো দেখি আমরা দেওয়া যায়। So today's lecture outcome would be to understand and explain the characteristic features of basic oxygen steel making process and design a typical converter used for top blowing basic oxygen process. আমরা কমপ্লিট ডিজাইন করতে পারবো না, ইনফরমেশন নট অ্যাভেলেবল, যতটা পারা যায় আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো বিফোর দ্যাট, হোয়াট ইজ এ বেসিক অক্সিজেন প্রসেস? Nowadays আমরা যে মডার্ন স্টিল মেকিং প্রসেস বলি, সেই মডার্ন স্টিল মেকিং প্রসেসের মধ্যে ওয়ান অফ দ্য ডমিনেন্ট স্টিল মেকিং প্রসেস ইজ নোন অ্যাজ বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, যেখানে আমরা লিকুইড মেটাল চার্জ করি ইন দ্য ফার্নেস, এবং ফার্নেসটা হলো বেসিক লাইন, বেসিক অক্সিজেন ফার্নেস ভেসেল, সামটাইমস যেটা দেখতে অনেকটা কনভার্টারের মতো। সো ব্লাস্ট ফার্নেস হট মেটাল, যেটা লিকুইড মেটাল যেটা হট মেটাল বলা হচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেটলি ইন দ্য রেঞ্জ অফ কার্বন 3 to 4%, manganese 0.6 to 0.8%, silicon about 1%, and phosphorus around 0.2%. So এই ধরনের রেঞ্জের মধ্যে আমাদের লিকুইড মেটালটা থাকে। And if you want to add steel scrap, okay, we can do so. আমরা বলেছিলাম যে around মনে হয় ম্যাক্সিমাম 25% পর্যন্ত steel scrap আমরা ইউজ করতে পারি এখানে। High purity oxygen is injected onto the surface of the bath by using a lens, যেটা একটা ভার্টিক্যাল একটা পাইপ, ওয়াটার কুলড obviously, যেহেতু we are dealing it with high temperature. So একটা লেন্স, অক্সিজেন লেন্স, যেটা ইনসার্ট করা হয় ফ্রম দ্য মাউথ অফ দ্য ফার্নেস, এবং যেটা দিয়ে হাই পিউরিটি অক্সিজেন, হাই পিউরিটি অলমোস্ট 99% and above হাই পিউরিটি অক্সিজেন ব্লো করা হয়। ইন মোস্ট অফ দ্য স্টিল মেকিং প্র্যাকটিস, hot metal is pre-treated, আমরা pre-treatment কথা বলেছি। So nowadays hot metal is pre-treated to remove most of the silicon, phosphorus and sulfur from the hot metal to the extent it is possible, so যতটা করতে পারা যায়, so that আমরা স্টিল মেকিং প্রপার যখন আমরা প্রসেসটা শুরু করব, সেখানে আমরা শুধু কার্বন and to some extent small amount of refining আমরা করি, যাতে করে মাস প্রোডাকশনটা বাড়ানো যায়। So in the basic oxygen steel making process, refining of hot metal is performed either by top blown or bottom blown or combined blown process. So top blown টাই most important, more common, যেটাকে commonly LD process বলে, আমরা একটু পরে দেখছি। এছাড়াও বটম ব্লোইংও অ্যাভেলেবল আছে, ইভেন কম্বাইন্ড ব্লোইংও করা হয় to increase the productivity. So top blowing process যেটা মোর কমন যেটা ইউজ করা হয়, সেটাকে ইউরোপে এলডি প্রসেস বলে। এলডি প্রসেস আমরা নাম ইন্ট্রোডাকশনের ক্লাসগুলোতে বলেছিলাম, লিন্স ডোনাউটস বলে দুইটা আলাদা আলাদা শহরে এই প্রসেসটা ডেভেলপ হয়, যার জন্য এই শহরের নাম অনুযায়ী এলডি প্রসেস বলে। সো এলডি প্রসেস ইজ মোর কমন নেম। ইউকেতে বেসিক অক্সিজেন স্টিল মেকিং বিওএস বলে সংক্ষেপে, ফার ইস্ট এবং আমেরিকা কিছু কিছু জায়গায় বিওএফ প্রসেস বলে, বেসিক অক্সিজেন ফার্নেস প্রসেস বলে, আর ইউএস এর আরেকটা প্রচলিত আছে, সেটা হলো বিওপি, বেসিক অক্সিজেন প্রসেস। সো যে নামই হোক, সো দিস আর কমন নেমস ইউজ করা হয় টপ ব্লোয়িং প্রসেসটার জন্য। বটম ব্লোয়িং প্রসেসের এটারও নাম আছে, এটাকে ওবিএম বলে, অক্সিজেন বটম ব্লোয়িং মেশিন প্রসেস ইউরোপে। অন্যান্য জায়গায় কিউবিওপি বলে, কোয়াইট অর কুইক, দুইটা টার্মিনোলজি যে কোনো একটা ইউজ করা যেতে পারে। বিওপি বেসিক অক্সিজেন প্রসেস। Combined blowing process is mainly to increase the rate of production. Okay. So আমরা ইন জেনারেল যে কথাগুলো বলবো আমরা নেক্সট এই ক্লাস এবং পরের ক্লাসগুলোতে, সেটা আমরা মেইনলি এলডি প্রসেস সম্পর্কে আলাপ করব, এবং পরে ডেভেলপমেন্টের যখন একটা লেকচার দিব সেই সমস্ত, তখন আমরা এই বটম ব্লোয়িং এন্ড কম্বাইন্ড ব্লোয়িং সম্বন্ধে কিছু কথা বলবো। ওকে, আমরা ছবির মাধ্যমে যদি দেখি, তাহলে দিস ইজ দ্য টপ ব্লোয়িং প্রসেস, বেসিক অক্সিজেন ফার্নেস প্রসেস, যেখানে কনভার্টার যেটা আছে, আমরা নর্মাল কনভার্টার যেটা জানি, সেটা আমরা জানি মাউথটা একটু টিল্ট করা থাকে, কিন্তু এইখানে যে কনভার্টার যেটা ইউজ করা হচ্ছে সেটা একদম ভার্টিক্যালি। তো একটা ভার্টিক্যাল কনভার্টার, উপর থেকে অক্সিজেন লেন্স ব্লো করা হয়, সাইডে কোন একটা জায়গায় পোরিং আছে, স্পাউট আছে,
আর লিকুইড যেটা ইউজ করা হয়, খেয়াল করে দেখো লিকুইড অনেক কম পরিমাণ থাকে, ঠিক আছে, পুরোটা ভরা থাকে না, বিকজ ভিগারাস এজিটেশন বাবলিং হয়, সো রিঅ্যাকশন এটাকে কন্ডাক্ট করার জন্য উপরে খালি জায়গা রাখতে হয়। So oxygen is commercially of commercial purity at high pressure and velocity is blown downwards into the bath through a single water cooled pipe or lens. ঠিক আছে, সো এই হলো আমাদের বেসিক এলডি প্রসেস। আর বটমিং প্রসেস যেটা আছে সেটা ওবিএম বা কিউবিওপি যেটাই বলি না কেন, অক্সিজেন অফ কমার্শিয়াল পিউরিটি ইউজ করা হয় উইথ হাইড্রোকার্বন at high pressure and velocity সারাউন্ডিং পাইপ। সো একটা মেইন এটা 2 এর যদি হয়, 2 এর মানে যেটা বিরুদ্ধে গ্যাস ব্লো করে, আমরা এটা কোথায় পড়েছি 2 এর ব্লাস্ট ফার্নেসে মানে 2 এর শব্দটা ইউজ করে প্রথম পড়েছে। সো যেটা বিরুদ্ধে গ্যাস ব্লো করা হয়, সো এই পুরো সিস্টেমটাকে যদি 2 এর বলি, তো 2 এর মধ্যে একটা বড় পাইপ থাকে, যে পাইপ দিয়ে হাইড্রোকার্বন যায়, এবং সেই পাইপের ভিতরে ছোট একটা পাইপ থাকে যেটা ভিতরে অক্সিজেন। ওকে, আর ইয়েস, হাইড্রোকার্বনের কাজটা কি এখানে? আমি বলবো, ঠিক আছে বলবো। আপাতত ধরে নাও এটা একটা ক্যারিয়ার গ্যাস হিসেবে কাজ করে, ঠিক আছে। আর হাইড্রোকার্বন মানে হলো হাইড্রোজেন এবং কার্বন আছে, অল দিস আর কম্বাস্টিবল, ঠিক আছে। তার একটু রিপিট করবেন, কেন হচ্ছে গিয়া মানে বাথে লিকুইডের পরিমাণটা অনেক কম রাখা হয়েছে? সরি আবার বলো। স্যার, লিকুইডের পরিমাণটা অনেক কম রাখা হয়েছে কেন, একটু রিপিট করবেন? কারণ উপরে আমার জায়গা লাগবে, কারণ আমরা জানি প্রচুর তৈরি হয়, কি বলে স্ল্যাগ লেয়ার থাকতে হবে, এট দ্য সেম টাইম ফোমিং করতে হয়, কারণ বিকজ যেহেতু রিয়াকশন হচ্ছে এবং লিকুইডটাও উপরে ভাসতে থাকে, ঠিক আছে, যেহেতু নিচে থেকে যদি দেই এটা উপরে ভাসতে থাকে লিকুইডটা, যার জন্য স্পেস লাগে। তো বিগরাস যত বেশি স্পেস থাকবে তত রিয়াকশন ফাস্টার হবে, যার কারণে আমরা ফোমিং বলে একটা টার্মিনোলজির কথা বলেছিলাম আমরা কাইনেটিক্স এর মধ্যে, যে ফোমিং ইজ ইম্পর্টেন্ট। সো এই ফোমিংটা যাতে করা হয়, রিঅ্যাকশনটা যাতে ঠিক মতো হয়, সেই জন্য উপরে খালি জায়গা রাখতে হয়। কতটুকু খালি জায়গা রাখতে হয় আমরা ডিজাইনের মধ্যে বলবো। তো এটা হলো কম্বাইন্ড প্রসেস। সো উপরে একটা লেন্সও থাকে, নিচ দিয়ে আমরা নাইট্রোজেন আর্গন, এখানে আর্গন ক্যারিয়ার গ্যাস হিসেবে ইউজ করা হচ্ছে। তো দুইটা দিয়ে এখানে একটা পোরাস প্লাগের মতো থাকে, যেটার ভিতর দিয়ে পোরের ভিতর দিয়ে এটা ফ্লো করা। এটা একটা টুয়েন না, টুয়েন মানে হলো একটা জাস্ট একটা খালি একটা সেপারেট একটা পার্ট যেটা ইনসার্ট করা হয়। ফর এক্সাম্পল দিস ইজ এ টুয়েন, ঠিক আছে। এখানে টুয়ের ছোট লেভেলে একটা টুয়ের, যেটার মধ্যে দুইটা জাস্ট স্মল পাইপ দেওয়া আছে, যেটা দিয়ে একটা নাইট্রোজেন এবং আর্গন দেওয়া হয়। সো তাহলে খেয়াল করো, আমরা এইখানে কিন্তু কোনো হাইড্রোকার্বন ক্যারিয়ার গ্যাস দিচ্ছি না, আমরা হাইড্রোকার্বন ক্যারিয়ার গ্যাস দিচ্ছি অনলি ডিউরিং বটম ব্লোয়িং প্রসেসে। কেন বটম ব্লোয়িং প্রসেসে দিচ্ছি? বিকজ এখানে অক্সিজেন লেন্সের মাধ্যমে যে হাই ভেলোসিটিতে হিউজ কোয়ান্টিটি অফ অক্সিজেন দিতাম, সেই জিনিসটা এখানে দেওয়া হচ্ছে না, যার কারণে একটু টেম্পারেচার বাড়ানোর জন্য আমরা এখানে হাইড্রোকার্বন গুলো ইউজ করছি, যাতে রিঅ্যাকশন হতে পারে। এছাড়াও কার্বন এখানে অ্যাড করা হচ্ছে, সো কেমিস্ট্রি উড বি লিটল বিট ডিফারেন্ট। ওকে, সো এই হলো মোটামুটি দেখতে কেমন ফার্নেস গুলো এবং অ্যারেঞ্জমেন্ট অফ টুয়ার এন্ড লেন্স কেমন থাকে সেটা একটু দেখানো হলো। ওকে, প্রসেস ডেসক্রিপশনের মধ্যে যদি আমরা দেখি, সো অক্সিজেন স্টিল মেকিং প্রসেস র্যাপিডলি রিফাইন এ চার্জ অফ মোল্টেন পিগ আয়রন, এবং যদি আমরা কোনো স্ক্যাপ ইউজ করি, ইনটু স্টিল অফ ডিজায়ার্ড কম্পোজিশনের মধ্যে রিজার্ভ আমরা একটু আগে বললাম যে কার্বনটা এখানে ডোমিনেটিং থাকে, অন্যগুলো যদি থাকে সেটা ওকে আমরা যদি প্রিট্রিটমেন্ট না করি তাহলে ওগুলো অ্যাড করতে হবে এখানে। ডিজার্ভ কম্পোজিশন এন্ড কার্বো এন্ড টেম্পারেচার ইউজিং হাই পিউরিটি অক্সিজেন এন্ড স্টিল ইজ মেড ইন ডিসক্রিট ব্যাচ, যেটা কমনলি বলা হয় হিট। এটা আমাদের দেশেও যদি ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস ইউজ করি সেটাকেও হিট বলা হয়। হিট মানে হলো প্রতিটা ব্যাচের নাম হিট বলা হয়। ফার্নেস অর কনভার্টার ইজ এ ব্যারেল শেপ ওপেন টপ ভার্টিক্যাল রিফ্র্যাক্টিভ লাইট ভেসেল, এবং যেটাকে ট্রুনিয়নের মাধ্যমে এটাকে রোটেট করানো যায়। সো আইদার দিস ওয়ে রোটেট করতে পারি। সো এক একটা পজিশন থাকে, চার্জিং এর জন্য একটা পজিশন, যেহেতু লিকুইড দেওয়া হচ্ছে চার্জিং এর জন্য একটা পজিশন থাকে, রিফাইনিং এর জন্য একটা পজিশন থাকে, ট্যাপিং এর জন্য আরেকটা পজিশন থাকে। সো all these are done using a vertical rotating mechanism এর মাধ্যমে। Okay, the overall purpose of this to mainly reduce carbon around 4% থেকে 1% অথবা আরো কম যদি চাই সেটা করতে পারি, to reduce or control sulfur and phosphorus। আলটিমেটলি তুমি যা মানে যতটুকু সালফার ফসফরাস রিমুভ করো না কেন,
The final composition should have the required or desired amount of sulfur and phosphorus. সুতরাং তোমার ইনিশিয়াল চার্জ যদি কম এর মধ্যে সালফার বেশি থাকে তো ডেফিনেটলি তোমার এখানে সালফার বেশি করতে হবে। যদি প্রি-ট্রিটমেন্ট করে সালফার ফসফরাস সরিয়ে ফেলতে পারো তাহলে পরে এখানে হয়তো এটা লাগছে না। So depending on the pre-treatment available, you can remove sulfur entirely in this process or just remaining part of the sulfur and phosphorus to have the desired composition. To raise the temperature, that is also important because আমরা যে liquid steel নিয়ে আসছি সেই liquid steel এর temperature definitely কমে যাচ্ছে। এইখানে সেটা আরেকটা উদ্দেশ্য হলো এটা হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া যাতে করে রিঅ্যাকশনটা ফাস্টার হয় এবং আলটিমেটলি আমরা যখন কাস্টিং করব কাস্টিং এর টেম্পারেচার যাতে এটার সাথে অ্যাডজাস্ট করে বিকজ গ্রেন সাইজ ইন দা বিলেড অর ইনগট যাই বলি না কেন ইম্পর্টেন্ট টু হ্যাভ ডিজায়ার্ড মেকানিক্যাল প্রপার্টি। A typical configuration is to produce 250 ton of heat in about 45 minutes. ঠিক আছে, রিফাইনিং পিরিয়ডটা ইউজুয়ালি 25 মিনিটের মতো থাকে, এর সাথে চার্জিং বা অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য কাজগুলো করার জন্য অ্যারাউন্ড অ্যানাদার 20 মিনিট। সবকিছু মিলিয়ে অ্যারাউন্ড 45 মিনিটস থাকে হলো এভরি হিট। ঠিক আছে, যেটা এখানে বলা হচ্ছে ভ্যারি করতে পারে ডিপেন্ডিং, যেহেতু আমরা অনলি 250 টনের কথা বলছি, ফার্নেস ক্যান বি অ্যারাউন্ড 500 টন অ্যাজ ওয়েল। সো 30 থেকে 500 এই ধরনের মনে রেঞ্জের মধ্যে থাকে। সো 30 মিনিট থেকে 65 মিনিট এরকম রেঞ্জ হলো একটা হিটের সময়। Required quantity of hot metal, scrap, oxygen, and fluxes vary according to the composition and temperature, obviously, and to the desired chemistry and temperature of the steel to be tapped. Fluxes are added early করতে হবে, সময় নাই, সময় খুবই কম এখানে। So flux early করতে হবে এবং মনে রাখতে হবে we are talking about basic process here. So নামই হলো basic oxidation process. সুতরাং basic oxidation process মানে as soon as possible basicity develop করা, এবং যার জন্য ফ্লাক্সিং ম্যাটেরিয়াল যেগুলো দিতে হয় ক্যালসিয়াম কার্বনেট লাইম যাই বলো না কেন সবগুলো at early স্টেজে দিতে হয়, যাতে করে খুব কুইকলি একটা slag of desired properties develop করে। And this is to be done to control sulfur phosphorus and control erosion of the furnace refractory lining. এই যে বাবলিং হচ্ছে বা ফ্রথ জেনারেট করছে, এই ফ্রথটা not only it helps the kinetics of the process but also protects refractory line. So সবকিছুর জন্যই flux as soon as possible দিতে হয়। এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য চার্জ ম্যাটেরিয়াল, আমরা জানি এই প্রসেসের মধ্যে আর কোনো হিট দেওয়া হয় না, যেমন ইলেকট্রিক প্রসেসে আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, এখানে মেইন মানে অলমোস্ট অল অফ এনার্জি জেনারেট করে বাই অক্সিডেশন রিঅ্যাকশন, এক্সেপ্ট আমরা বটম পোরিং প্রসেস যেখানে আমরা কিছু বললাম যে হাইড্রোকার্বন গ্যাস দেওয়া হয়, ওখানে এটাও রিঅ্যাকশন কিন্তু রিফাইনিং রিঅ্যাকশন গুলো না, ওটা বেসিক্যালি অক্সিডেশন রিঅ্যাকশন, ফুয়েলের রিঅ্যাকশন যেটা হয় নরমাল। প্রিন্সিপাল এলিমেন্ট আমরা জানি এই পাঁচটা এলিমেন্টই হলো প্রিন্সিপাল এলিমেন্টস, যদি না আমরা অ্যালয় স্টিল তৈরি না করি। And the liquid pig iron or a hot metal provides almost all of the carbon, silicon, manganese with lesser amount of coming from the scrap. আমরা জানি scrap almost pure compared to pig iron, যার কারণে বলা হচ্ছে যে যতটা ইম্পিউরিটি এখানে আছে, ইম্পিউরিটি ইনক্লুডিং এই উপরের পাঁচটা এলিমেন্ট, এই সবগুলো প্রায় অলমোস্ট সবটাই আসে হলো লিকুইড পিগ আয়রন থেকে। High temperature and intense stirring resulted during oxygen blow contribute fast oxidation process and rapid large energy release. So carbon oxidize করে carbon monoxide এবং that gas is principally responsible for all this bubbling, all this agitation. Silicon, manganese, sulfur, phosphorus এটা অক্সাইডে চলে যায়, তার মানে স্ল্যাগে চলে যায় কম্বাইন্ড ফ্লাক্সের সাথে তৈরি করে। Vigorous stirring fosters speedy reaction and enable transfer of energy to slag and steel part. Okay, foamy emulsion তৈরি হচ্ছে, যেটার কথা আমরা বারবার বলতেছি। During blow, slag, gas and steel droplets sometimes, যেটা যেহেতু আমরা হাই ভেলোসিটিতে অক্সিজেন দিচ্ছি, সো স্প্ল্যাশিং হয়। তো স্প্ল্যাশিং এর সময় যে স্টিলের ড্রপলেট ফর্ম করে, এই সব কিছু মিলিয়ে তার মানে একটা লিকুইড স্টিল, স্ল্যাগ আছে লিকুইড স্ল্যাগ এবং রিঅ্যাকশন গ্যাস, এই সব কিছু মিলিয়ে একটা ইমালশন তৈরি করে। ইমালশন মানে হলো যেটা লিকুইডের মধ্যে কিছু কিছু সলিড পার্টিকেল থাকে, মিক্স থাকে, সেটাকে বলি ইমালশন। তো এটা একটা ফোমি ইমালশন তৈরি হচ্ছে যেহেতু গ্যাস এখানে আছে। দি লার্জ সারফেস এরিয়া আলটিমেটলি যেটা জেনারেট করছে ডিউরিং দিস ইমালশন রিঅ্যাকশন প্রসেসটাকে এনহ্যান্স করে। When blow is finished,
slag floats on the top of the bath এবং এটাকে রিমুভ করা হয়। Okay, controlling sulfur, important goal of the steel making process. So this is accomplished by first removing most of it in the pre-treatment liquid hot metal before charging. So pre-treatment এর মধ্যেই বেশিরভাগটা সরিয়ে ফেলা হয়। Later inside the furnace by controlling chemical composition with flux addition. আমরা দেখেছি, আমরা পরের ক্লাসটাতেও আমরা একটু ডিটেইল আলাপ করব সালফার কিভাবে রিমুভ করা হয়। ওকে, শপ লেআউটটা যদি খেয়াল করি, যদিও একটা বেসিক অক্সিজেন প্রসেস আমরা কনভার্টার নিয়ে বেশি কথা বললাম, কিন্তু এটা একটা স্মল পার্ট অফ দ্য হোল পার্ট, ঠিক আছে? তো পুরো সিনারিওর মধ্যে এটা একটা ছোট্ট পার্ট। এছাড়া হাজার রকমের সিস্টেম অ্যাভেলেবল, অ্যাডিশনাল সিস্টেম লাগে, যেগুলো আমরা কয়েকটা এখানে নাম করতে পারি, যেমন সাপোর্ট ফাউন্ডেশন, ফার্নেস সাপোর্ট সিস্টেম লাগবে, টিল্টিং মেকানিজম সেটা লাগবে, এবং মেকানিজম অ্যান্ড কন্ট্রোল উইথ কন্ট্রোল, কুলিং ওয়াটার সিস্টেম লাগবে, এক্সস্ট অ্যান্ড ক্লিনিং সিস্টেম লাগবে, অক্সিজেন জেট সিস্টেম, সেটা আরেকটা ইম্পর্টেন্ট। অক্সিজেন জেটটাকে এক নম্বর নিচের দিকে নামিয়ে দেওয়া, তারপরে কন্ট্রোল করা লিকুইড মেটালের হাইটের উপর ডিপেন্ড করে, প্রথম দিকে হয়তো ভিতরে উঠাতে হবে, তারপরে উপর উঠাতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। অক্সিলারি ফার্নেস বটম, যদি আমরা বটম দিয়ে গ্যাস গুলো করি, প্রসেস অ্যাডিটিভ সিস্টেম, বিভিন্ন ধরনের চার্জ মেটেরিয়াল অ্যাভেলেবল, এবং একটা চার্জ মেটেরিয়ালের জন্য এক এক জায়গায় ইউজ করতে হয়। স্ক্র্যাপ অ্যান্ড হট মেটাল চার্জিং সিস্টেম, যদি আমরা স্ক্র্যাপ ইউজ করি, হট মেটাল কোন দিকে দেবো, মোল্টেন স্টিল ডেলিভারি সিস্টেম, স্ল্যাগ ডিসপোজাল সিস্টেম, সো ট্যাপ হোল, স্ল্যাগ হোল যেগুলো আছে, ফার্নেস ডিসকালিং সিস্টেম। ডিসকালিং বলতে মিন করা আছে যে একটা হিট যখন চলে গেল, আমরা বলেছিলাম সেটা হলো যে এই সারফেসের মধ্যে অনেক এক নম্বর স্ল্যাগ লেগে থাকে, অনেক সময় মেটাল কিছু লেগে থাকে, তো এই সবকিছু মিললে একটা সলিড শেলের মতো তৈরি হয়, যেটাকে স্কাল বলে, ঠিক আছে? তো এই স্কালটা সরিয়ে ফেলা প্রপারলি, তো এই স্কালিং সিস্টেমের জন্য একটা সিস্টেম অ্যাভেলেবল। আদার অক্সিলারি সিস্টেমস আছে, স্যাম্পলিং করার জন্য তোমার মেকানিজম লাগবে একটা ল্যাবের ভিতরে ঢোকানোর জন্য, refractory inspection and lining system, relining system, process computer, obviously very important at a part. So all these systems must be incorporated with the basic furnace যেটা আমরা commonly use করছি। So furnace মানে বেসিক অক্সিজেন শপ মানে শুধু ফার্নেস না, এর সাথে অ্যাডিশনাল অনেক অনেক রিকোয়ারমেন্ট লাগে। সব লেআউটের মধ্যে তাহলে কি যাচ্ছে, রিকোয়ার্ড রেশনাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইকুইপমেন্টস টু এনশিওর স্মুথ হ্যান্ডলিং এন্ড অফ সলিড অরবিটাল মুভমেন্ট অফ অক্সিজেন অ্যাজ হান্ড্রেড। এখানে খেয়াল করো যে যেহেতু সময় কম, সুতরাং এভরিথিং শুড বি সিনক্রোনাইজড প্রপারলি, ঠিক আছে? কোনটা পরে কোনটা যাবে এবং কিভাবে স্মুথলি সেগুলোকে ট্রানজিশন করা যায় সেগুলোর জন্য। সো arrangement, rational arrangement of equipments, it is very important. It should ensure smooth flow of ladles containing hot metal and steel. Refining process is very fast, and hence an efficient system of material transport or weighing is required. So this is very briefly about the layout. Again, দুটো ফার্নেস দেখানো হয়েছে, তোমরা জানো অবশ্য দেখো নাই, স্টিল মেকিং ফার্নেস, স্টিল মেকিং ইন্ডাস্ট্রিতে যদি যাও তাহলে দেখতে পাবা সাধারণত একটা ইয়ে থেকে সিস্টেম থেকে, ইলেকট্রিক সিস্টেম থেকে দুইটা সাধারণত অ্যাক্সেস থাকে। সো ফার্নেস দুইটা থাকে, একটা অপারেশন করা থাকে, আরেকটা রেডি করা হয়। সো এটা অপারেশন হয়ে গেলে পরে আবার এটা চলে যায়, এটা হয়ে গেলে আবার এটা যায়, এইভাবে রোটেট করা হয় যাতে করে ফার্নেস কি বলে এটাকে মেনটেনেন্স ঠিক মতো করা যায়। সো এখানেও ঠিক সেরকম ভাবে দুটো ফার্নেস আছে, একটা ফার্নেস একটা ফার্নেস, এবং এখানে নানাবিধ লেভেল আছে, প্রতিটা লেভেলে ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন করা হয়। তো দিস ইজ দ্য গ্রাউন্ড লেভেল। অপারেটিং লেভেল তার চেয়ে উপরে থাকে, যেখানে ফার্নেসটা আলটিমেটলি অ্যাক্সেসটা এখানে আছে। সো দিস ইজ দ্য কন্ট্রোলিং মেকানিজম, রোটেশন মেকানিজম যেগুলো আছে। নিচে ল্যাডেল থাকবে যাতে করে এটাকে টিল করে ল্যাডেলের মধ্যে পোর করা হয়। ট্যাপ হোল আছে, ওই ট্যাপ হোল দিয়ে এটা পোর করা হয়। অ্যান্ড হুড, এটা দিয়ে গ্যাস ফ্লো, গ্যাস বেরিয়ে যাচ্ছে, এক্সহস্ট বেরিয়ে যাচ্ছে। আর এটা একটা চার্জিং হপার, যেটা আমাদের চার্জ করা হচ্ছে, এবং চার্জিং এর জন্য বিভিন্ন লেভেলে ওয়েইং ফ্লোর আছে, ব্যাচিং ফ্লোর আছে, স্টোরেজ ফ্লোর। বাইরে একটা বিল্ডিং এর মধ্যে তোমার সাইলো আছে, সাইলের মধ্যে বিভিন্ন র মেটেরিয়াল আছে, সাইলোর থেকে এখানে কনভেয়ার বেল্টের মাধ্যমে এখানে আসে, এবং এখান থেকে স্টোরেজ বিনে স্টোর করা হয়, এবং পরবর্তী পর্যায়ে ওয়েইং বিনে এটা ফেলে ফেলে কোনটা কতটুকু দিতে হবে ওয়ে করা হয়, এবং ওয়েইং করার পরে সবগুলোকে মিক্স করে এখানে যে এটা কি বলবো, এটাও যদি বিন বলি, সেই বিন থেকে
এটাকে চার্জ করা হচ্ছে। সো এই ধরনের একটা হোল মেকানিজম, তো একটা হিউজ একটা প্রসেস। বাই দ্য ওয়ে আরেকটা কথা ভুলেই গেছি, এই যে লেন্সটা নিচের দিকে করার জন্য লেন্স হয়েস্ট রিং আছে, সেখান দিয়ে লেন্স নিচের দিকে নামানো হয়, উঠানো হয়, এবং ডিউরিং অপারেশন এটা অটোমেটিক্যালি এটা উঠানামা করতে থাকে। ওকে, সো টিপিক্যাল লেআউট অফ দ্য বেসিক অক্সিজেন ফার্নেস সব দেখানো গেল। ডিজাইনের মধ্যে আমরা আগে বলেছি যে পুরো ডিজাইনটা করতে পারবো না। From the metallurgical point of view, an ideal converter keeps the liquid metal in space and allows all necessary metallurgical reactions to take place, এবং টেম্পারেচার রেঞ্জটা সাধারণত 14 থেকে 1600 এর মধ্যে ধরা হয়। The mechanical part which keeps the liquid still in space is a steel shell lined with refractory material. So mechanical part বলতে মেন করছি মেইন ভেসেল, যেটা বেসিক্যালি অক্সিজেন ফার্নেস যেটা বলা হচ্ছে, সেই ফার্নেসটাকে ধরে রাখার জন্য, হোল্ড করার জন্য বা টিল্ট করার জন্য একটা মেকানিক্যাল পার্ট যেটা লাগে। The volume is maximized to achieve an optimum metallurgical process without slopping of the slag. যার জন্যই উপরে অনেক খালি জায়গা রাখা হয়, যাতে করে স্ল্যাগটা উপর দিয়ে মুখ দিয়ে যেন পড়ে না যায়। ঠিক আছে, so a ratio of 3 meter cube internal volume per ton of liquid is typical in converter design. So every ton inside capacity লাগে হলো 3 meter cube. So vessel is supported by suspension systems with which transmit load of the to the trunnion ring. Okay, তাহলে ব্লাস্ট ফার্নেসের মধ্যে আমরা পুরো সিস্টেম যদি এখন ইগনোর করি, শুধু ব্লাস্ট ফার্নেসের মধ্যে কি আছে, ভেসেল যেটা মেইন ভেসেল, ফার্নেস, একটি লাইনিং আছে, বেসিক প্রোটেটিভ স্ল্যাগ শিল্ড উপরে থাকে, টুনিয়ন রিং থাকবে এটাকে রোটেট করার জন্য, সাসপেনশন রিং থাকবে সাপোর্ট করার জন্য, টুনিয়ন পিন টিন ওগুলো তো টুনিয়নের সাথে আছে, অ্যান্ড অক্সিজেন লেন্স। এই হলো দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বেসিক অক্সিজেন ফার্নেস। Size of the vessel varies 30 to 400 ton approximately. So this is our furnace itself. So স্টিল শেল আছে, স্টিল শেলটাকে আমরা ক্লিয়ারলি তিনটা পার্টে ভাগ করতে পারি। নিচে রাউন্ড যেটা আছে স্ফেরিক্যাল এই বটম পার্ট, একটা হরাইজন্টাল একটা পার্ট, সরি ভার্টিক্যাল একটা শেলের পার্ট আছে, এবং এখানে এগুলো মাউথের পার্টটা আছে। এবং মাউথে যেহেতু ম্যাক্সিমাম ইরোশন হইতে পারে, যেহেতু চার্জিং মাউথ দিয়ে করা হয়, সো মাউথটাকে প্রোটেক্ট করা হয় বাই ইউজিং এক্সট্রা মেকানিক্যাল গিয়ার দিয়ে, এই রিং দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয় যাতে করে এটা বেশি স্ট্রং হয়। ঠিক আছে, এছাড়া রিফ্র্যাক্টরি লাইনিং যদি কথা চিন্তা করি, একটা দিস ইজ দ্য ওয়ার্কিং লাইনিং, আর এটা হলো সাপোর্টিভ লাইনিং। ঠিক আছে, যদি আমরা এখানে কি বলে এটাকে নিচে যদি আমরা ব্লো করতে চাই, বটম ব্লোয়িং থাকে, তাহলে এখানে আলাদা সেপারেট একটা বটম পার্ট থাকে যেটাকে মুভেবল পার্ট থাকে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ট্রুনিয়ন রিং, এবং ট্রুনিয়ন রিং কে সাপোর্ট করা হয় যে আমাদের সাপোর্টিং সিস্টেম আছে, সাপোর্টিং সিস্টেমের মাধ্যমে। দিস ইজ দ্য ট্যাম্পল। তো এই হলো আমাদের মোটামুটি বেসিক ফার্নেসের ভেসেল। সো ভেসেল শেল মেড অফ বটম, সিলিন্ড্রিক্যাল শেল যেটাকে ব্যারেল বলা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, এন্ড টপ কোন রিইনফোর্সমেন্ট কম্পোনেন্ট দেওয়া হয় কোনটাকে টপটাকে প্রোটেক্ট করার জন্য। সো দিস ইজ দ্য রিইনফোর্সমেন্ট পার্ট, এন্ড অক্সিলারি রিমুভেবল বটম লাগে যদি আমরা বটম ব্লোয়িং করতে চাই। ঠিক আছে, এন্ড ট্যাম্পল। তো জাস্ট ডিজাইন পার্টটা যদি আমরা দেখি খুবই সংক্ষেপে ব্রিফলি, তো কি কি পার্ট ডিজাইন করা হয়। ঠিক আছে, সো এক নম্বর হলো যে কতটুকু হাইটে লিকুইড মেটাল পোর করতে হবে। সো দিস ইজ দ্য HB, হাইট অফ দ্য বাথ। তারপরে ওয়ার্কিং হাইট, কতটুকু জায়গা খালি রাখতে হবে, সেটা একটা পার্ট আছে। তারপরে লেন্সটা বাথের উপরে কতটুকু ডিস্টেন্সের মধ্যে লেন্সটা রাখতে হবে, যদিও দিস ভ্যারিজ ডিউরিং ওয়ার্কিং প্রসেস, রিফাইনিং প্রসেসের সময়। অ্যাকচুয়াল ডায়ামিটার অফ দ্য এই সিলিন্ড্রিক্যাল পার্টটা, তো বাথের ডায়ামিটার বলা হচ্ছে, ডায়ামিটার অফ দ্য বাথ, ওয়ার্কিং হাইট অফ দ্য কনভার্টার, এবং হাইট অফ দ্য মোল্টেন স্টিল বাথ। সো দিস ইজ দ্য 3 ইম্পর্টেন্ট ডাইমেনশনস। টোটাল হাইট তো এগুলো যোগ করলে টোটাল পাওয়া যাবে। লেন্স ডিস্টেন্স যেটা এক্সেল এর কথা আমরা বলেছি। ওকে, সো এগুলোর জন্য কিছু ফর্মুলা কমন ইউজ করা হয়। টিপিক্যাল কিছু ফর্মুলা আছে, যেমন
বাথের ডায়ামিটার বের করার জন্য টি হলো কত ক্যাপাসিটি অফ দ্য টন, ক্যাপাসিটি অফ দ্য ভেসেল। তো তার সাথে পাওয়ার হলো 0.386 মাল্টিপ্লাই বাই 0.704। সো এটা হলো বাথের ডায়ামিটার মিটারে আছে। এটা তুমি যদি জানো তাহলে হাইট অফ দ্য বাথ ইউজিং দিস ফর্মুলা করতে পারো। ওয়ার্কিং হাইট অ্যাপ্রক্সিমেটলি দিস ওয়ান। অক্সিজেন ফ্লো রেট সেটা কত 0.307 মিটার কিউব পার, এটা মিনিমাম পার টন। এটা হলো ভলিউম অফ দ্য ভেসেল, সাধারণত মাস যেটা ভলিউম অফ দ্য মেটালের 8 থেকে 12 গুণ থাকে ভিতরে। এন্ড ভলিউম অফ দ্য ভেসেল এটা ইউজুয়ালি 1 থেকে 0.6 মিটার, যদি আমরা পার টনে কনভার্ট করি তাহলে 1 থেকে 1.6 মিটার কিউব পার টন অফ মেটাল। সো এই ধরনের রেঞ্জে সাধারণত ফর্মুলা গুলো ভ্যারি করে। সো এটাকে যদি আমরা একটা টিপিক্যাল এক্সাম্পলে নিয়ে যাই, ফর এক্সাম্পল ইয়েস স্যার, হাইটের বাথ আর হচ্ছে ওয়ার্কিং হাইট এই দুইটার মাঝখানে একটা ছোট গ্যাপ আছে, ওইটাকে লেবেল করা হয় নাই কেন বা কিছু বলা হয় নাই কেন? এটা জি স্যার, HW আর HB এর মাঝখানে। এইচডাব্লিউ ওটা না, এইচডাব্লিউ এখানে এই পর্যন্ত, সরি এই এইচটা হলো ওয়ার্কিং হাইট। ওয়ার্কিং হাইটটা হলো লিকুইড বাথের উপরে খালি জায়গা। তো এটা আলটিমেটলি এটা নিচে নামানো উচিত ছিল, ঠিক আছে? এটা নিচ পর্যন্ত, শুধু এইটুকু না, এটুকু ওকে না, স্যার। এটা নিচ পর্যন্ত। তো পরে 150 টন কনভার্টার ক্যাপাসিটি, এই ফর্মুলার মধ্যে যদি ভ্যালুগুলো বসাই 150 টন এখানে বসিয়ে নিয়ে জাস্ট ক্যালকুলেশন যদি করি, তাহলে ডায়ামিটার অফ দ্য বাথ আসে অ্যারাউন্ড 4.8 বা 4.9 মিটার। হাইট অফ দ্য বাথ আসে, এই হাইট অফ দ্য বাথ আসে অনলি অ্যাবাউট 1.48 মিটার। ওয়ার্কিং হাইট থাকে হলো 5.2 মিটার। সো দেখো এটা কতটুকু খালি জায়গা আছে। এবং অক্সিজেন ফ্লো রেট আসে অ্যারাউন্ড 460 মিটার কিউব পার মিনিট। সো হিউজ কোয়ান্টিটি অফ অক্সিজেন এখানে ব্লো করা হচ্ছে। টোটাল হাইট অফ দ্য কনভার্টার এই নিচের পার্টটা বাদ দিয়ে অ্যারাউন্ড এটা যদি যোগ করো তাহলে করে আলটিমেটলি আসবে 6.7 মিটার। আর এইটা রিফ্র্যাক্টিভ লাইনিং যদি যোগ করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 8 মিটারের মতো আসে, কারণ লাইনিং 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। ভেরি থিক, ভেরি হাই থিক লাইনিং ইউজ করা হয়। তো ওভারঅল তাহলে একটা 8 মিটার একটা হাইটের একটা কনভার্টার সাধারণত ইউজ করা থাকে ফর অ্যাবাউট 150 টন পার ক্যাপাসিটি। তো 8 মিটার মানে হলো 3.2 দিয়ে যদি করি 3/24, সো অ্যাপ্রক্সিমেটলি 30 ফুট হাইটের একটা এই ধরনের কনভার্টার গুলো থাকে। ওকে, এখানে একটা চার্টের মাধ্যমে টিপিক্যাল ডাইমেনশন গুলো জাস্ট ওই ফর্মুলার মধ্যে বসাইলে পরে এই ভ্যালুগুলো পাওয়া যাবে। অ্যাপ্রক্সিমেটলি এখানে একটা কি ধরনের ভ্যালু হয়ে থাকে এলডি ভেসেলের সেগুলো দেখানো হয়েছে। ওকে, সো compared to, so this is a typical furnace lining কথা include করা হয়েছে। So compared to conventional process of steel making, the refractories used in basic furnace are expected to stand more severe and chemical abuse. যেহেতু সময় কম, so reaction অনেক faster হয়, kinetics অনেক faster, so more chemical mechanical abuse এখানে বেশি হয়। Attack of molten metal and slag is severe if liquid iron contains more silicon and manganese. যার জন্যই আমরা আগে প্রি-ট্রিটমেন্টের সময় বলেছি যে যতটুকু পারা যায় সিলিকন ম্যাঙ্গানিজ সরিয়ে ফেলা, যাতে করে এইখানে সিলিকন ম্যাঙ্গানিজ সরানোর জন্য সময় না লাগে বা এই ঘটনা যাতে না ঘটে। অ্যান্ড যদি আমরা এক্সট্রা রিফাইন্ড স্টিল তৈরি করি, লো কার্বন সিলিকন স্টিল যদি তৈরি করি, তাহলে লো কার্বন সিলিকন মানে হলো মোর রিয়াকশন ক্যারি ডাউন করা। মোর রিয়াকশন মানে মোর এই রিফ্র্যাক্টরি লাইনিং এর নষ্ট হওয়া বা রিফাইন লাইনিং চলে যাওয়া। সো we have a safety lining. So this is a safety lining. Okay, it could be 1 layer or 2 layer, and there is a working lining. So এই হলো মোটামুটি রিফ্র্যাক্টরি লাইনিং এর মোটামুটি দুইটা টিপিক্যাল লাইনিং দেওয়া হয়। সো এবং কম্পোজিশন অফ দ্য রিফ্র্যাক্টরি ইজ অলসো ডিফারেন্ট। সেফটি লাইনিং যেটা থাকে সেটা মোটামুটি স্টেবল, এটা ইট মোর টাইম খরচ হয় এটা নষ্ট করতে, যাতে করে এটা প্রোটেক্ট থাকে অনেক লম্বা সময় ধরে। যার জন্য এখানে রিফ্র্যাক্টরি যেগুলো দেওয়া হয় ভেরি হাই ক্যাপাসিটি, ভেরি হাই কোয়ালিটি রিফ্র্যাক্টরি দেওয়া হয়। তো ম্যাগনেসাইড সেমি পার্মানেন্ট লাইনিং এটা দেওয়া আছে, বার্ন পিস ইমপ্রেগনেটেড ম্যাগনেসাইড রিফ্র্যাক্টরি। তো ম্যাগনেসাইডের মধ্যে বার্ন পিস দিয়ে এটাকে স্ট্রঙ্গার করা হয়। তো টিপিক্যাল থিকনেস 20 সেন্টিমিটার, বটমে বেশি থাকে। এবং দেন দেয়ার ইজ এ ওয়ার্কিং লাইনিং, যে লাইনিংটা খরচ হচ্ছে প্রতি হিটে।
তো এটাকে খরচ হচ্ছে এবং এটাকে আবার প্যাচ আপ করা হচ্ছে কন্টিনিউয়াসলি। সো এই ওয়ার্কিং লাইনিংটা হলো লো কোয়ালিটি কম্পেয়ার টু দিস সেফটি লাইনিং। এটা ইউজুয়ালি ডলোমাইটের লাইনিং হয়, যেহেতু রিঅ্যাকশন করছে এই ডলোমাইট, ঠিক আছে। তো থিকনেস ভ্যারিজ, নর্মালি লাস্ট 300 থেকে 1000 হিট। ভালো কোয়ালিটি তোমার প্রসেস যদি থাকে, অপারেশন ঠিক মতো স্কিলফুল যদি হয়, তাহলে বেশি হিট এখানে পেয়ে যাবে। হাই ওয়্যার এরিয়াস রিকোয়ার গ্রেটার থিকনেস, হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, ঠিক আছে। নর্মালি 3 to 5 কেজি পার টন স্টিল কনজিউম করা হয়। সো হিউজ কোয়ান্টিটি অফ, একটা তোমার মনে করো যে 150 টন বা 400 টন ক্যাপাসিটি যদি থাকে, 400, তার মানে এটারে যদি আমি 5 থেকে 400 টন দিয়ে 400 দিয়ে গুণ করি, 2000 কেজি, 2 টন রিফ্র্যাক্টরি নষ্ট হচ্ছে প্রতি হিটে। নষ্ট মানে ইউজ হচ্ছে। So this is a typical example of lining use করা হয়। So বটমের জন্য এটা 60 টন ক্যাপাসিটি। এটা ইন্ডিয়ান একটা স্টিল মেকিং প্ল্যান্ট থেকে নেওয়া হয়েছে। সো ফায়ার ব্রিক দেওয়া হয়েছে একটা লেয়ার 75 মিলিমিটার থিকনেসের। ম্যাগনেসাইট ব্রিক 2টা লেয়ার 65 মিলিমিটার করে। ম্যাগনেসাইট ব্রিক দেওয়া হচ্ছে আরো। সো এভাবে মোটামুটি ওভারঅল টোটাল থিকনেস অফ দা বিভিন্ন জায়গায়, বটমে 805, সাইডে 835, নোজে কম লাগে 665, এটসেট্রা। এবং ম্যাটেরিয়ালের যদি কম্পেয়ার করি, তাহলে ডলোমাইট ব্রিক ভিতরে যেটা লাগে রাফলি অ্যাবাউট 121 টন, এগুলো জাস্ট যদি হিসাব করি পাওয়া যায়। জামিং মাছ লাগে 9 টন, ম্যাগনেসাইট লাইনিং লাগে আনুমানিক 60 টনের মতো, ওয়েস্ট খরচ হয় আনুমানিক 6 টন। সো অ্যারাউন্ড 200 টন রিফ্র্যাক্টরি লাগে এই এলডি ভেসেলে, এই 60 টন এলডি ভেসেলে। লাস্টলি অক্সিজেন ল্যান্সের কথা যদি চিন্তা করি, সো দেখতে ডিজাইনটা মোটামুটি এরকম। সো একটা ভার্টিক্যাল লেন্স, লেন্সের মধ্যে ভিতরে একটা পাইপ থাকে যেটা দিয়ে অক্সিজেন যায়। সো দিস ইজ অক্সিজেন পাইপ। আর বাইরে আরেকটা মোটা শেল থাকে, যে সব ভিতরে পাইপের উপর একটা বড় শেল থাকে এবং এই দুটার ফাঁক দিয়ে ওয়াটার সাপ্লাই করা হয়। সো ওয়াটার ইনলেট, ওয়াটার আউটলেট, দুইটা থাকে। আর এই লেন্সের মাথায় থাকে হলো, এটা হলো এটা কি বলবো, নজল বলবো, তাই তো। সো এই নজলটা হলো দেখতে টিপ বা নজল যেটাই বলি না কেন, এটা নজলের মধ্যে একটা ছিদ্র হতে পারে, মাল্টিপল হোল হতে পারে, এটসেট্রা, ঠিক আছে। তো 8 থেকে 10 মিটার লম্বা এই হলো অক্সিজেন লেন্স, এবং ডায়ামিটার 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ডিজাইন টু প্রডিউস নন কোলেসিং ফ্রি অক্সিজেন। সো জাস্ট ফ্রি ফ্লোয়িং অক্সিজেন, কোনো অক্সিজেন অ্যাকুমুলেশন এখানে হচ্ছে না। জেড এট অ্যান অপারেটিং অক্সিজেন প্রেশার অফ 10 থেকে 12 কেজি পার সেন্টিমিটার কিউব। তো হাই প্রেশার এখানে ব্লো করা হচ্ছে। Water requirement around 50 to 70 meter cube per hour at a pressure of 5 to 7 kg. High purity oxygen বলা হচ্ছে at least 99.9 purity is supplied at supersonic speed. Supersonic কাকে বলে, ম্যাক কাকে বলে, ম্যাক সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? স্যার মানে সাউন্ডের স্পিডের চেয়ে কত গুণ বেশি? সাউন্ড স্পিডটাকে ম্যাক বলে। সো অ্যারাউন্ড 1.5 থেকে 2.5 ম্যাকে এটা। সো হাই ভেলোসিটিতে অক্সিজেনটাকে ব্লো করা হয় অন দ্য বাথ সারফেস through water cooled vertical lens inserted through the mouth of the, so এই হলো টিপ বা নজল। মাল্টিপল, আমরা বলছি মাল্টিপল হোল হতে পারে, সিঙ্গেল হোল হতে পারে, একটা হতে পারে, দুইটা হতে পারে, আরো বেশি হতে পারে। তো এইখানে মেকানিজমটা একটু ডিফারেন্ট। প্রথমে যেটা করা হয়, প্রথমে যখন ব্লো করা হয় একদম ইনিশিয়ালি এনশিওর করা হয় যে এটা যেন একদম ভিতরে ঢুকে যায়, বাতের ভিতরে। তো অক্সিজেন যেন একদম বাতের ভিতরে পেনিট্রেট করে, নজলটা ভিতরে পেনিট্রেট করে না। এত হাই ভেলোসিটি দিতে হয় যাতে করে অক্সিজেনটা ভিতরে পেনিট্রেট করে। এবং তার পরবর্তীতে যখন রিফাইনিং শুরু হয়ে গেল মিড লেভেলে বা তার শেষের দিকে, এটাকে তখন আর একটু উপরে উঠে বা ভেলোসিটি কমিয়ে নিয়ে এটা জাস্ট সার্ফেসে যাতে প্লে করে, এটা যেন আর ভিতরে না যায়। তো এইভাবে বিভিন্ন ধরনের মেকানিজম এখানে অ্যাভেলেবল আছে। নজল আর ডিজাইন ফর সার্টেন অক্সিজেন ফ্লো রেট রিজাল্টিং সার্টেন এক্সিট ভেলোসিটি। এক্সিট ভেলোসিটি মানে যে ভেলোসিটি অক্সিজেনটা ব্লো করা হচ্ছে উইথ এ ম্যাক নাম্বার বলা হচ্ছে, with the required jet profile and force to penetrate. Jet profile বলতে মিন করা হচ্ছে যে ওকে এটা একদম ভিতরে ঢুকবে কিনা, যদি ভিতরে ঢুকে তাহলে জেটের এখানটা টোটাল এরিয়াটা চিকন হয়ে যাবে,
যাতে ভিতরের দিকে পেনিট্রেট করে। আর যদি আমরা রিয়াকশনটা ফাস্টটা করতে চাই তাহলে জেড প্রোফাইলটা হবে ওয়াইড স্প্রেডিং, সো এটা হরাইজন্টালি স্প্রেড করে। তো এইটার আমরা যদি লেন্সের ডিস্টেন্সের কথা চিন্তা করি তখন ডিস্টেন্সটা বাড়িয়ে দেওয়া হয় যাতে করে মোর এরিয়া এখানে ধরে থাকে। ওকে, ম্যাকটা কিভাবে অ্যাটেন্ড করে হাই ভেলোসিটি? সো নজলটার ডাইমেনশন দুই রকম, কনভার্জিং ডাইভার্জিং নজল। তো প্রথমে থাকে কনভার্জিং একটা পার্ট থাকে, পরে ডাইভার্জিং একটা পার্ট থাকে, ঠিক আছে? তো কনভার্জিং পার্টের মধ্যে একটা ভেলোসিটি থাকে আনুমানিক ম্যাক 1 এর কাছাকাছি, এবং পরবর্তী পর্যায়ে যখন এই ডাইভার্জিং এ যায়, ডাইভার্জিং এ যাওয়ার সময় এক্সপানশন হচ্ছে গ্যাসের, টেম্পারেচার ডিক্রিজ করে, ডেনসিটি প্রেসার অক্সিজেন ডিক্রিজ করে, অ্যাজ এ রেজাল্ট ভেলোসিটি ইনক্রিজ করে। তো এই ভেলোসিটি তখন ম্যাকের উপরে চলে যায়। তো এই হলো মোটামুটি মেকানিজম, ডিটেইল আমরা আলাপ না করি। So roughly, so this is the process by which oxygen is flown into the vessel. Multi-hole lens এর কথা বলেছি। So large volume of oxygen লাগে, 60 meter cube per ton can be blown with restricted total blowing time around 15 to 20 minutes. আমরা একটু আগে বলেছি। It causes total jet energy to disperse along the diameter of the vessel rather than vertical direction. এটাও আমরা একটু আগে আলাপ করলাম। This results more liquid metal to be exposed to oxygen, faster slag metal reaction and higher productivity. And life usually ডিপেন্ড করে লেন্সটার উপরে, যেহেতু লেন্সটাই এখানে রিমুভেবল পার্ট। তো হাই ভেলোসিটি লেন্স দিয়ে, যেহেতু লেন্স মানে নজলটা, তো যেহেতু নজল দিয়ে এয়ার যাচ্ছে উইথ হাই ভেলোসিটি, সো নজলের ওয়ার এন্ড টিয়ার ডেফিনেটলি হচ্ছে। এটা হয়তো আমরা যেহেতু স্ল্যাগের ফোমিং হচ্ছে, সেটা স্ল্যাগের মধ্যে ডুবানো থাকে, সেখানেও রিয়াকশন ইত্যাদি হতে পারে। সো অ্যাজ এ রেজাল্ট লেন্সের ফেইলিউর বলতে আমরা কয়েকটা পার্ট ইনিশিয়েট করতে পারি। ফল্টি কুলিং সিস্টেম যদি থাকে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, ডিফারেন্সিয়াল এক্সপানশন এন্ড কন্ট্রাকশন অফ দ্য টিপ যেটা বা নজল যেটা বলা হচ্ছে, স্টিল টিউবের মধ্যেও হতে পারে, ওয়্যার এন্ড টিয়ার যেটা আছে। সো এই সব কারণে আমরা আলটিমেটলি ফেইলিউর অফ দ্য লেন্স কনসিডার করতে পারি। দেন ইট আইদার রিপ্লেসড অর যদি সম্ভব এটারে মেইনটেনেন্স করা। So usual life usually 100 feet এর মতো, few 100 feet এর মতো হয়ে থাকে। So this is all about today's class. আমরা যদি এটাকে সামারি করি সবাই আগে, তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো বেসিক অক্সিজেন প্রসেসের টপ ব্লোয়িং প্রসেসটা নিয়ে আমরা আলাপ করছি, যেটার আরেকটা নাম হলো এলডি প্রসেস। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ইউজ করা হয়। বেসিক অক্সিজেন বিওএস বলা হয়, বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, বিওপি প্রসেস বলা হয়, বেসিক অক্সিজেন ফার্নেস প্রসেস সেভাবে বিওএফ প্রসেস, ঠিক আছে? জাস্ট সিম্পলি বিওপিও বলা হয়। আর এটা হলো জেনারেল নাম। এর মধ্যে টপ ব্লোয়িং হতে পারে, বটম ব্লোয়িং হতে পারে, মিক্সড ব্লোয়িং হতে পারে। টপ ব্লোয়িংটা মোর কমনলি ইউজ করা হয়, এবং এই টপ ব্লোয়িংটার নাম হলো এলডি প্রসেস, কমনলি ইউজ করা। সো এই এলডি প্রসেসের এটা ফার্নেসটা দেখতে কেমন, কি ধরনের লাইনিং ইউজ করা হয়, যে লেন্সটা ইউজ করা হয় লেন্সটা দেখতে কেমন, সেই জিনিস নিয়ে আমরা একটু টুকটাক আলাপ করলাম। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি একটু সিআর কে আবার রিপিট করতে বলতেছি। পরীক্ষাটা কবে হচ্ছে? স্যার বৃহস্পতিবার। স্যার সবার সাথে কথা বলছিলাম, সবাই বলছিল একটু বিকালে হলে পরীক্ষাটা ভালো হয়। কোনো অসুবিধা নেই, টাইমটা বলো। 3টা স্যার। আগামী বৃহস্পতিবার, মানে এই সপ্তাহে বৃহস্পতিবার। এই সপ্তাহে বৃহস্পতিবার বিকেল 3টায়, ঠিক আছে? ওকে জি স্যার, জি স্যার। ওকে, এটা এমসিকিউ সিস্টেমে হবে পরীক্ষা, সুতরাং এটা টিমস এর মধ্যেই তোমাকে কোশ্চেন আনসার দিতে হবে। ওকে জি স্যার। কোশ্চেন কয়টা থাকতে পারে আর কি স্যার? এইটা তো বলা যাচ্ছে না, এটা 20টা হতে পারে, 30টা হতে পারে, 15টা হতে পারে, ঠিক আছে? যে কটা করতে পারি। স্যার সাবমিশনের জন্য স্যার কিছু এক্সট্রা টাইম দেন, মানে 2-3 মিনিট। এর জন্য কোনো এক্সট্রা টাইম নাই, এটা আরো কম করা হবে। যদি মনে করো 20টা প্রশ্ন দেই তাহলে 15 মিনিটে তোমাকে আনসার করতে হবে। 25টা যদি দেই 20 মিনিটে আনসার করতে হবে, ঠিক আছে? এবং যে মিনিটটা দিলাম সেই মিনিটের আগে 2 মিনিট দেব এবং পরে 2 মিনিট দেব। এখানে সাবমিশনের জন্য কোনো সময়ই নাই, তো জাস্ট
তুমি আনসার দেওয়ার পরে সাবমিট বাটনে প্রেস করলে অটোমেটিক চলে গেল, না আর স্যার, এখানে কিছু করতে হবে না। ওই যে স্যার 2 মিনিট এক্সট্রা দিলেন না, ওই 4 মিনিট এক্সট্রা দিলেন না, ওটা কথা বলতেছিলাম স্যার, মানে ওই যে আসতে যেতে একটু নেটের সমস্যা হয় কারণ ওই জন্য আর কি ঠিক স্যার। আছে, ঠিক স্যার আছে, ওটা কথাই বলছি আর কি স্যার, ঠিক আছে। মানে যে 4 মিনিট এক্সট্রা কথা বললেন না, ওটা কথাই আর কি হ্যাঁ, স্যার। ওকে, 4 মিনিট তো দেবই। জি স্যার, ঠিক ওইটাই আছে, স্যার। ওকে, কথা হবে তাহলে আজকে। জি স্যার। হুম।